নাম কি? পারভীন। পারবেন। তো আপনার যে গতকালকে যে এখানে আগুনটি লেগেছে, এটা কিভাবে লেগেছে? আমরা ঘরের ভেতরে এটা মনে করেন যে মিটার নষ্ট, জি। মিটার নষ্ট করে ভাইরা লিখতে আসো, ভাই করে বলি ভাই মিটারটা আমার নষ্ট, মিটারটা পাল্টে দেন। তাই শিবগঞ্জে বিধবা নারীর ঘর পুড়ে ছাই, সর্বস্ব হারিয়ে দুঃখে ভরিয়া পশ্চিমপাড়া। শিবগঞ্জ উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ড। মৃত জিন্না প্রামাণিকের স্ত্রী মোসা পারভিন বেগমের বসতভিটায় আগুন লেগে মুহূর্তেই ছাই হয়ে যায় পুরো ঘরবাড়ি। সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন এই অসহায় বিধবা নারী। শনিবার বিকেলে আকস্মিকভাবে তার ঘরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ টাকা ও যাবতীয় মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, ঘরে নগদ প্রায় ১,৭০,০০০ টাকা, একটি টেলিভিশন, ফ্রিজ ও বিভিন্ন গৃহস্থালী সামগ্রী ছিল। মুহূর্তে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। পারভিন বেগমের ৩ মেয়ে রয়েছে, এর মধ্যে ২ জন বিদেশে কর্মরত এবং আরেকজন অন্যত্র বসবাস করেন, ফলে ঘরে একাই ছিলেন তিনি। অগ্নিকাণ্ডের সময় সর্বস্ব হারান এই অসহায় নারী। কান্নাজড়িত কণ্ঠে পারভিন বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমার ঘরের মিটারে সমস্যা ছিল, বারবার বিদ্যুৎ বিভাগের লোকদের জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি তারা। তাদের উদাসীনতার কারণে আজ আমার ঘরে আগুন লেগে সবকিছু ছাই হয়ে গেল। স্থানীয়দের মতে একজন বিধবা নারীর জন্য এ ক্ষতি পূরণ করা অত্যন্ত কঠিন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের কাছে অবিলম্বে সহায়তার আহ্বান জানিয়েছেন। সচেতন মহলের বক্তব্য, পারভিন বেগম এখন নিঃস্ব। মানবিক সহায়তা ছাড়া তিনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সমাজে সর্বস্তরের মানুষের উচিত এই অসহায় নারীর পাশে দাঁড়ানো। চলনবিলের